আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর আমার মতো যারা যারা এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্নাটা পছন্দ করেন, আজকের রেসিপিটা শুধু তাদের জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কচু শাক ছোট ছোট করে কেটে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টা কুচি করা রসুন, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আমি ইলিশ মাছের মাথাটা যে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে কচু শাকটা আমি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কচু শাকটা দিয়ে দেওয়ার পর এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের মাথার সঙ্গে এটা খুব ভালোভাবে কষাতে হবে একটু সময় নিয়ে। আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন। দেন ঢাকনা দিয়ে দিব। ফিরে আসছি প্রায় 40 মিনিট পর। যেহেতু এটা কচু শাক, একটু সময় নিয়ে এটা জাল করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। তবে আর একটু ঝোল টেনে আসলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আর একটু আমি কষিয়েও নিচ্ছি। এই তো ঝোলটা আমার প্রায় টেনে এসেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এই কচু শাক আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করেছি, আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।